এক ছিল ছোট্ট গ্রাম, নাম তার আলিকপুর। আলিকপুর ছিল খুবই সুন্দর, কিন্তু গ্রামের সবাই জানতো পাশের ঘন জঙ্গলে ছিল এক ভয়ঙ্কর ডাইনির আস্তানা। ডাইনির নাম ছিল কালিন্দী। কালিন্দী ছিল খুবই শক্তিশালী এবং ভয়ানক। তার চোখ ছিল আগুনের মতো লাল লাভা, তার চুল ছিল কুণ্ডলি পাকানো কালো সাপের মতো। কথিত ছিল কালিন্দী প্রতি পূর্ণিমা রাতে গ্রামের লোকেদের উপর অভিশাপ দিত। গ্রামের ফসল নষ্ট হয়ে যেত, গবাদি পশু সব অসুস্থ হয়ে পড়তো, আর গ্রামের মানুষদের ভয় দেখাতো। গ্রামের মানুষ কালিন্দীর ভয়ে দিন কাটাতো, কেউ তার বিরুদ্ধে দাঁড়াতে সাহস পেত না। একদিন গ্রামের ছেলে রুদ্র ঠিক করলো সে কালিন্দীর অত্যাচারের অবসান ঘটাবে। রুদ্র ছিল খুবই সাহসী এবং তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। সে সিদ্ধান্ত নিল কালিন্দীর আস্তানায় গিয়ে তার ক্ষমতার উৎস খুঁজে বের করবে এবং তা ধ্বংস করে দেবে। রুদ্র গ্রামের পুরোহিত মশাইয়ের কাছে জানতে চাইল ডাইনিকে মারার কোনো উপায়। পুরোহিত মশাই সবকিছু তাকে বুঝিয়ে বলে দেয়। পূর্ণিমার রাতে রুদ্র জঙ্গলের দিকে রওনা দিল। তার সাথে ছিল একটি তলোয়ার যা গ্রামের পুরোহিত তাকে দিয়েছিল, আর কিছু জাদুকরি গাছের পাতা যা ডাইনির জাদু থেকে তাকে রক্ষা করবে। জঙ্গলে ঢুকে রুদ্র শুনতে পেল ভয়ানক কিছু শব্দ, কখনো পশুর ডাক, কখনো মানুষের চিৎকার। জঙ্গলের গভীরে ঢুকতে রুদ্র দেখতে পেল কালিন্দীর আস্তানা। আস্তানাটা ছিল বিশাল এক পুরনো অট্টালিকা, চারপাশে ভাঙা দেওয়াল, গাছপালায় ঢাকা। রুদ্র ভিতরে ঢুকতে ঠান্ডা বাতাস তাকে আঘাত করল। সে জানতো এই বাতাস কালিন্দীর জাদু, কিন্তু সে নির্ভীক ছিল। রুদ্র ধীরে ধীরে এগিয়ে গেল আর দেখতে পেল কালিন্দী এক বিশাল কাঁচের গোলাকার সামনে দাঁড়িয়ে আছে। সে গোলাকার মধ্যে ছিল কালিন্দীর শক্তির উৎস, একটা কালো রত্ন। রুদ্র বুঝতে পারল তাকে সেই রত্নটা ধ্বংস করতে হবে। কিন্তু কালিন্দী তখন রুদ্রকে দেখতে পেয়ে হেসে উঠল। কে তুমি যে আমার আস্তানায় ঢোকার সাহস করছো? রুদ্র সাহস করে বলল, আমি রুদ্র, আর আমি তোমার এই অত্যাচারের অবসান ঘটাতে এসেছি। কালিন্দী হেসে বলল, তাহলে আসো, দেখাই যাক কে জেতে। সে তার জাদুকরি ছড়ি দিয়ে রুদ্রকে আক্রমণ করতে লাগলো। রুদ্র তার তলোয়ার দিয়ে আক্রমণগুলো প্রতিহত করতে লাগলো। কিন্তু কালিন্দীর জাদু ছিল খুবই শক্তিশালী। তখন রুদ্র মনে করলো পুরোহিত তাকে বলেছিল জাদুকরি পাতাগুলো ব্যবহার করতে। সে দ্রুত সেই পাতাগুলো বের করে কালিন্দীর দিকে ছুঁড়ে মারলো। পাতাগুলো কালিন্দীর জাদু ভেঙে দিল আর সে ছিটকে পড়ল। রুদ্র তখন দ্রুত এগিয়ে গিয়ে কাঁচের গোলাকারটা ভেঙে দিল। কালো রত্নটা ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে গেল। কালিন্দী চিৎকার করে উঠল আর তার শরীর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে লাগলো। সে ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল আর আস্তে আস্তে শক্তি হারিয়ে গেল। রুদ্র জানল সে সফল হয়েছে। কালিন্দী আর কখনো গ্রামবাসীকে অত্যাচার করতে পারবে না। রুদ্র গ্রামে ফিরে এলো আর গ্রামবাসী তাকে বীর হিসাবে গ্রহণ করলো। তারা আনন্দে মেতে উঠল আর আলিকপুর ফিরে এলো শান্তি। সেই দিন থেকে কেউ আর